ক্লাসটা নেওয়ার উদ্দেশ্য মূলত আপনাদের এই যে আপনারা কিন্তু কোর্সটা শেষ করছেন অনেকেই বাই লাক এবং আপনাদের চেষ্টার দ্বারা কিন্তু ভালোভাবে উপার্জন শুরু করেছেন, অনেকেই হচ্ছে না। তারপরে কেউ দেখা যাচ্ছে কিছু উপার্জনের পরে আবার এটার সাথে আর কন্টাক্ট থাকতেছে না। জি জি কিন্তু একটা সময়ে দেখা যাচ্ছে যে আপনাদের আগ্রহ নষ্ট হয়ে যাচ্ছে। তো ওভারঅল আপনাদের সাথে এই কোঅর্ডিনেশনটা আসলে রাখা, হ্যাঁ, আপনারা কোথায় কি প্রবলেম ফেস করছেন সেগুলো একটু শেয়ার করব, আমরা সবাই মিলে একটু চেষ্টা করব কার কি প্রবলেম আছে না আছে, এইগুলোই আর কি আমাদের এখনকার ক্লাসের উদ্দেশ্যটা। হ্যাঁ, আর যেহেতু আপনি জি হয়তো জানেন যে আমাদের আপনাদের কোর্সের শেষে তো একটা সার্টিফিকেশনের ব্যাপার আছে, যেটার জন্য আপনার $100 মিনিমাম আর্নিং হচ্ছে রিকোয়ারমেন্ট। যেহেতু আমাদের জি এখানে জি কোনো এক্সাম সিস্টেম নাই, এটা প্র্যাকটিক্যাল একটা কোর্স, সো প্র্যাকটিক্যালি আপনাকে আর্ন করতে হবে, এটাই হচ্ছে আপনার কোয়ালিফিকেশন জাজমেন্ট করা হবে। জি তো সেই ক্ষেত্রে আপনি এই পরিমাণ অ্যামাউন্ট অ্যাচিভ করা পাশাপাশি কিভাবে প্যাসিভ একটা আর্নিং এ চলে যেতে পারেন ইন ফিউচার, সেগুলো নিয়ে আমাদের আসলে দিক নির্দেশনা থাকবে। আচ্ছা, বুঝতে পারছি এবার। ওকে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা ভাইয়া, জি আপনি যে বলছিলেন ওই চেকিং শেট চেক করতে, জি যেটা জি, হোয়াটসঅ্যাপে দিছেন, হ্যাঁ এটা মেবি হোয়াটসঅ্যাপ। আমি একটু আমাকে দেরিতে অ্যাড করা হয়েছিল আমার কাছে, আমি সেটা দেখতে পাচ্ছি না। হোয়াটসঅ্যাপে এটা পাওয়া যাচ্ছে না নাকি? জি জি, আমি যারা মানে পরে জয়েন করছে তারা মেবি পাবেন এটা। আচ্ছা, হোয়াটসঅ্যাপে তো আপনি পরে জয়েন করেন নাই, আপনি তো জুমে জয়েন করছেন পরে। না, এমনি হোয়াটসঅ্যাপে আমাকে মানে দেরিতে অ্যাড দেওয়া হয়েছিল আর ও কি, আচ্ছা হয়তো আচ্ছা আগের আচ্ছা সেতে থাকতে পারে। আচ্ছা আচ্ছা, আমি জি বুঝতে পারছি। এই যে আমি আপনাকে পুনরায় দিয়ে দিচ্ছি, দেখেন জুমের চ্যাট বক্সে জি। দিলাম। আমাদের একটা ফেসবুক পেজের লিংক দেওয়া হয়েছে, যেখানে আপনি আমাদের সাথে অ্যাড থাকবেন এবং সেই সাথে একটা লিংক স্প্রেডশিট, ওখানে আপনি ইনফরমেশন গুলো দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি নিশ্চিত। ওকে, নেম ওয়াইজ অ্যাকাউন্টে এখন পর্যন্ত কেউ ফিল আপ করেন নাই নেম ওয়াইজ অ্যাকাউন্টটা। ও আচ্ছা, করতেছেন দেখতেছি, কিন্তু কালার হয়ে যাচ্ছে। ভাই আমি ওটা মোবাইল থেকে ট্রাই করতেছি, পারতেছি না, আমার ল্যাপটপ আচ্ছা, এখন আপনি সাথে নাই। যখন পিসিতে যাবেন তখন ওটা ফিল আপ করে দিন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি পরে ফিল আপ করে দিবো। আচ্ছা, ওটা নেক্সট ক্লাসের আগেই কাইন্ডলি চেষ্টা করবেন ফিল আপ করার। জি ভাই আপনাদের অবশ্যই। ক্লাসগুলো কিন্তু হচ্ছে সপ্তাহে 3 দিন। আপনারা রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার শিডিউলে আছেন, 8টা থেকে 10টা। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবেন। আর আমি দেখতেছি অনেকেই আপনারা করতেছেন না, আপনার নেম ওয়াইজ অ্যাকাউন্টটা কাইন্ডলি ফিল আপ করে ফেলেন। এবং ভাইয়া ওই শিডিউলটা আবার একটু বলবেন? শিডিউলটা আপনাদের আহ, রবি, মঙ্গল এবং বৃহস্পতি, 3 8টা দিন। থেকে 10টা। জি, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। স্যার আমি অ্যাড করতেছি না স্যার, হ্যাঁ, আমি অ্যাড করতেছি না স্যার এখনো। আজাদ করেননি এখনো? না স্যার, আমি তো শিওর না, গ্রুপে তো অ্যাড মানে অ্যাড নিয়ে ও আমার না না না, আপনি করেন, সমস্যা নাই, অ্যাড করে দেন, সমস্যা নেই। আচ্ছা স্যার ঠিক আছে। ওকে, আমি কথা বলে দরকার হলে অ্যাড করে দেবো আপনাকে এই টুতে। তবে আমার মতে ওই ইয়ে করলে বেটার হতো, যদি আমার ব্যাচে যারা ছিল তাদেরকে যদি আবার অন্য একটা ইয়েতে দিত, তাহলে তারা হয়তো নতুন কোনো ইনস্ট্রাকশন পেত। ভাইয়া এখানে স্প্রেডশিটে আপনার ডে কলামটায় কি লিখবো এটা? ডে কলাম এটাতে লিখবেন না, এরপরে দেখেন একটা অপশন আছে নেম ওয়াইজ অ্যাকাউন্ট, এটাও পরে লেখেন। ডাটাবেস এর পরেরটা, ডাটাবেসটা আগে ফিল আপ করে এসে তারপরে নেম ওয়াইজ অ্যাকাউন্টে এসে লেখেন, বলে দেবো আমি, ডাটাবেসটা আগে করে নেন। আহ, আচ্ছা, এটা কি যেটা ওই লিঙ্কটা দিয়েছিলেন এখানে এই আপনার ইয়েতে, জুমে যেটা দিয়েছেন এটাতে?
হ্যাঁ, এই যে আমার স্ক্রিনটা আচ্ছা দেখা যাচ্ছে না। স্ক্রিনটা আমি শেয়ার করে দেখাই দিই। হ্যাঁ, হ্যাঁ, শেয়ার করুন। এই যে আপনাদের তো অ্যাকাউন্ট ওইটার লিংকে ক্লিক করলে এটা পাবেন, তাই না? জি, জি, হ্যাঁ, হ্যাঁ, এটাই পাচ্ছি। এই ক্লাসের পরে দেখেন নেম ওয়াইজ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন এই অংশ পাবেন। ডেটাবেস এখানে ক্লিক করবেন এইটা পাবেন। এই ডেটাবেসে ফিল আপ করেন ইনফো অ্যান্ড দেন নেম ওয়াইজ অ্যাকাউন্ট এসে করেন। ওকে? আচ্ছা। আচ্ছা ভাইয়া, আপনার সম্পর্কে তো জানা হলো না, শুরুতে বলেছেন কিনা জানি না, আমরা যারা পরে আসছে তারা তো আপনার সম্পর্কে জানতে পারলাম না। ও না না, অবশ্য বলা হয়নি, আমি ভুলেই গেছি। আচ্ছা, আমি আসলে আচ্ছা আমি শুরু করি। আমার হোম টাউন কুষ্টিয়া, ঠিক আছে? আর জব পারপাসে কুমিল্লাতে থাকি। আপনার কুমিল্লা ক্যান্টনমেন্টে আর্মিদের একটা ইউনিভার্সিটি আছে বায়ুস, ওখানে সিএসসি ডিপার্টমেন্টের ল্যাবে দায়িত্বে আছি। আর ফ্রিল্যান্সিং এ আসলে আমার ক্যারিয়ার শুরু হয় আপওয়ার্ক দিয়ে। আপওয়ার্কে হচ্ছে কাজ করছি আমি, কাজ শুরু করছি দেখি, হ্যাঁ 2013 সালের জুন মাসে। 7 বছর 7 মাস মতো হলো। আর এরপরে ফাইবারেও অ্যাকাউন্ট করি। ফাইবারে হচ্ছে বেশি দিন না, এটা 2016 সালে অ্যাকাউন্ট করি। ওটার পরে এখানে 5 বছর মতো। আর বর্তমানে হচ্ছে আপনাদের যেটা বললাম যে আমাদের এই যে মার্কেট প্লেস ছাড়াও কিন্তু সুযোগ থাকে আপনি বিভিন্ন ওয়াইড রেঞ্জে। যেমন আপনারা দেখবেন যে একজন ওয়েব ডিজাইনার একটা সিঙ্গেল বা একাধিক কিছু প্রজেক্টে কাজ করে, ছোট ছোট প্রজেক্টে, কিন্তু একটা ওয়েব ডিজাইন ফার্ম যদি চিন্তা করেন সেখানে কিন্তু অনেকগুলো ওয়েব ডিজাইনার কাজ করে, তাই না? জি ভাইয়া। তো এখন যদি চিন্তা করেন যে একটা ওয়েব ডিজাইনার কাজ খুঁজতেছে কোথা থেকে, আপওয়ার্ক, ফাইবার এগুলো থেকে, তাহলে একটা ওয়েব ডিজাইন ফার্ম যারা যাদের এত ক্লায়েন্ট দরকার হয় তাদের এই ডিজাইনারদের দিয়ে কাজ করানোর জন্য, তারা এই ক্লায়েন্ট গুলা কোথায় পায়? কোনো ফার্মের কি কখনো শুনছেন যে তাদের আপওয়ার্কে অ্যাকাউন্ট আছে অথবা ফাইবারের থেকে তারা ক্লায়েন্ট নিচ্ছে? নিচ্ছে না। তো আমাদের কিন্তু মেন ওয়ার্ক ফিল্ড কিন্তু মার্কেট প্লেসের বাইরে, ঠিক আছে? তো মার্কেট প্লেসের বাইরে একটা ক্লায়েন্টের সাথে আমার পরিচয় হয়, এটা ইউএস এর। ওনাদের সাথে আমি এসিও অ্যাকাউন্ট ম্যানেজার হিসাবে এই 1 বছর 3 মাস মতো কাজ করতেছি। অবশ্য আমার পোর্টফোলিও হিসাবে ইউজ করা হয়েছে আপওয়ার্ক এবং ফাইবারের প্রোফাইল। আর ঠিক অনুরূপ ভাবে হচ্ছে আরেকটা এসিও মানে ইউএস এর একটা আইটি ফার্ম যাদের হাইপার ডগ মিডিয়া, ওদের সাথে হচ্ছে ভার্চুয়াল এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি। আর এই যে আপনাদের 7 মাস আবার এলইডিপির সাথে এই যে ট্রেনার হিসাবে, এটুকু হচ্ছে আসলে আমার পরিচয়। জি, থ্যাংক ইউ ভাইয়া। ওকে ওকে। আসলে অনলাইনে হওয়ায় আমি কাজটা করার সুযোগ পাই, কারণ আমার তো ফুল টাইম অফিস, তার পাশাপাশি এই যে এই প্রজেক্ট গুলোর সাথে ফ্রিল্যান্সিং, এবং ফাইনালি হচ্ছে আপনাদের ক্লাস। ভাইয়া একটু ওই আমি তো হচ্ছে লোকাল মার্কেটে ইনকাম করছি, কিন্তু বাইরে ইনকাম করা হয় না এখনো। হ্যাঁ হ্যাঁ। তো এখানে আর্নিংটার ক্ষেত্রে কি লেখা যায়? ও আপনি খুব সিম্পলি ওই বিডি টু ইউএসডি হ্যাঁ, দিয়ে হ্যাঁ, হ্যাঁ। অনলাইনে সার্চ করে জাস্ট জি। আপনার বাংলাদেশি আচ্ছা, আচ্ছা, অ্যামাউন্ট মানে এখানে বসান। এইটাকে হচ্ছে হ্যাঁ, বুঝছি, বুঝছি। ওকে। ডলারে কনভার্ট করে দিয়ে দেন। মানে কারেন্সিটা ট্রান্সফার করে দিব আরকি। জি মানে জি, ইয়ে করে দিব। কারেন্সিটা ট্রান্সফার ওকে, করে দিয়ে দাও। ওকে। থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, আপনার ইনফরমেশন গুলো একটু কাইন্ডলি সবাই যত দ্রুত সম্ভব প্রোভাইড করেন, তাহলে আপনাদের সাথে কথা বলে যেটুকু মানে আমার মনে হয়েছে আমি সেগুলো বলি। আর
আপনাদের এখন যেটা হচ্ছে যে আপনারা প্রজেক্ট গুলো শেষ করছেন, আপনাদের কোর্স গুলো নিজেরা চেষ্টা করছেন কিছু, এরপরে কিছু মানে ভালো কিছু না হয় আপনারা মোটামুটি আস্তে আস্তে একটু দূরে সরে যাচ্ছেন, এরকম একটা সময় এখন পার করছেন, তাই তো? হ্যাঁ, এমনটাই। হ্যাঁ আমার হ্যাঁ, ক্ষেত্রে মানে এমনটাই। হ্যাঁ হ্যাঁ না ভাইয়া, সবাই তো সরে যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, আমি সেটা বলছি অনেকে যে আর্ন করতেছে, অনেকে আরো হ্যাঁ অনেক বেশি শিখতেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, না মানে ওই যে আচ্ছা আচ্ছা, রাইট, এটা একটা পয়েন্ট যে এটা হচ্ছে এক গ্রুপ, আর এক গ্রুপ হচ্ছে আপনারা মোটামুটি এটা থেকে কিন্তু ভালো একটা প্যাসিভ আর্নিং এ আছেন। আচ্ছা, আমি সেটা বলতে ভুলে গেছি। এবং স্যার যারা আর্নিং করছেন না, অনেকে হয়তো নিজেদেরকে আরো একটু ডেভেলপ করছেন। হ্যাঁ বলেন, কি একজন বলতে চাচ্ছিলেন? আর মানে আপনার মানে সাপোর্ট পাইলে আমরা আরো উৎসাহিত হব আর কি, আরো হ্যাঁ আগে যাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, আমি এই জন্যই আমি টোটালি একটা সারসংক্ষেপে জি স্যার, আসতেছি আমাদের এখানকার মানে সিচুয়েশন গুলো। আমরা আনিজি আনিজি হয়ে যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, নতুন নতুন বায়ার আসে তো স্যার। বুঝতে পারছি। তো দেখেন, আপনাদের ক্লাসগুলো এই জন্য কিন্তু এই যে রাতের টাইমে নেওয়া, অনেক সময় দেখবেন রাতে নক পাচ্ছেন বা একটু কমিউনিকেশন কিভাবে করা উচিত না করা উচিত এগুলো নিয়ে একটু প্রবলেমে আছেন। তারপর অনেক সময় এই যে মোটিভেশনটা খুব ইম্পর্টেন্ট। আমি গতকাল আমাদের ওই ফার্স্ট ব্যাচের যেহেতু প্রথম ক্লাস ছিল বললাম যে দেখেন, আপনারা ডিজিটাল মার্কেটিং এ যারা, অনেকগুলো টপিক যেহেতু আছে এর মধ্যে কন্টেন্টটাকে কিন্তু অবশ্যই সবাইকে চুজ করা উচিত। কন্টেন্টটা অনেক ঝামেলার কারণে অনেকে নিতে চায় না, মনে করে যে আসলে এখানে ওই যে গ্রামাটিক্যাল ফ্লুয়েন্সি, তারপরে বিভিন্ন রাইটিং এর জন্য একটু ক্রিয়েটিভ ব্যাপার থাকে, এরপরে ধৈর্য নিয়ে লিখতে হয়, হ্যাঁ সময় সাপেক্ষ, বা প্রথমের দিকে এক্সপিরিয়েন্স কম থাকায় কিন্তু সময়টা অনেক বেশি চলে যায়। আচ্ছা, 2 ঘন্টা 3 ঘন্টায় যে কাজটা হবে সেটা কিন্তু 7 ঘন্টাও লেগে যেতে পারে। কোয়ালিটি একটা কন্টেন্ট যদি 1000 ওয়ার্ডের যদি লিখতে হয় আপনাদের, কিন্তু দেখেন কন্টেন্টটাই দিন শেষে সব মার্কেটারদের জন্য। হ্যাঁ, কেমন আমরা ট্রেডিশনাল মার্কেটিং যেটা, মানে যেটা অনলাইন বেসড না, যে কোনো কোম্পানির কিন্তু মার্কেটিং একটা ডিপার্টমেন্টই থাকে, তাই না? আমরা তো সবাই জানি, হয়তো অনেকেই জানি। সেখানে টপ লেভেল থেকে শুরু করে একেবারে এন্ট্রি লেভেল পর্যন্ত একটা সিঙ্ক্রোনাইজ অর্ডারে কিন্তু এমপ্লয়ি গুলোকে সাজানো থাকে, তারা তাদের অ্যাক্টিভিটিস গুলো এইভাবে পরিচালনা করে। কিন্তু আমাদের যখন অনলাইনে ডিজিটাল মার্কেটিং সাপোর্টটা দেই আমরা, সেই ক্ষেত্রেও আমাদের সিনিয়রিটি, তারপরে জুনিয়র সিনিয়র এরকম স্টাফ আমরা থাকি, তারপরেও আমাদের মধ্যে ওই ধরনের ডিসক্রিমিনেশনটা নাই। হ্যাঁ, সবাইকেই মোটামুটি সব ধরনের কাজ করতে হয়, তাই না? অনলাইন মার্কেটিং আর হচ্ছে আপনার ট্রেডিশনাল মার্কেটিং এর মধ্যে কিন্তু আমাদের বেশ কিছু ডিফারেন্স আছে এরকম, ওয়ার্কলোডের বিষয় থেকে শুরু করে ম্যানারগত যে ব্যাপারগুলো, হচ্ছে ক্লায়েন্ট হ্যান্ডেল করতেছে আমার হচ্ছে টপ ম্যানেজমেন্ট, আমি আমি হচ্ছে জাস্ট সেলস বা আদার সেক্টর গুলো নিয়ে দেখছি, এটা কোথায়? এটা হচ্ছে আমার ট্রেডিশনাল মার্কেটিং। আর অনলাইনে কিন্তু আপনাকেই ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হচ্ছে, আপনাকে আবার ক্লায়েন্টের ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হচ্ছে, মানে আপনি নিজে একটা কোম্পানি তখন, তাই না? আপনি কাজেরও আহ, কাজটা পেতেও ডিলিংস এ যাচ্ছেন, আবার সেই কাজটাকে যে কাঙ্ক্ষিত ক্লায়েন্টদের কাস্টমারদের কাছে নিয়ে যে প্রমোট করতে হবে সেই কাজটাও আপনার, তখন কিন্তু একটা রেসপন্সিবিলিটিটা অনেক বেড়ে যায় না সেই সময়? বোঝা গেছে? একটু রেসপন্স করবেন সবাই, শুনতেছেন কিনা? জি ভাইয়া। জি স্যার। ভাইয়া, ডিজিটাল মার্কেটিং আসলে একা করা সম্ভব না কোনোভাবেই। হ্যাঁ, আমি সেটাই বলছি যে আপনার উপর কিন্তু প্রেশারটা কম না, যদিও করতে চান আপনাকে খুবই সিস্টেমেটিক্যালি অনেক রুটিন মেনটেন করে কাজটা করতে হবে। হ্যাঁ, আপনি এক হাতে ক্লায়েন্ট ম্যানেজ করতে হবে, ক্লায়েন্ট কখন কি রিকোয়ারমেন্ট দিচ্ছে ওইটা ফলো করতে হচ্ছে, আবার ওইগুলো ইমপ্লিমেন্টেশনে যাবেন তখন আবার আপনাকেই করতে হচ্ছে। মানে এখন আমাদের মতো যে পরিসরটা, এই যে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে ফাইবারে আপনি ক্লায়েন্টের সাথে কথা বলছেন, রিকোয়ারমেন্ট দিচ্ছে কাজ করছেন, আবার রিকোয়ারমেন্ট চেঞ্জ আসছে আবার কাজ করতেছেন, সব কিন্তু আপনি করতেছেন। তো আপনার অনেক বড় একটা রেসপন্সিবিলিটি, যেটার জন্য আপনি কিন্তু উপযুক্ত হতেও একটু সময় লাগবে, তারপরেও আপনারা অনেকে কিন্তু অনেক সফল হয়ে গেছেন। তো আমি এদিক থেকে বলবো আপনারা অনেক দূর আগে গেছেন। বোঝা গেছে?
এখন দ্বিতীয় স্টেপটা হচ্ছে কেন কন্টেন্ট কি ভাই আপনাদের একটা কথা যে এখানে হ্যাঁ, একজন কি কখনো পারফেক্ট ডিজিটাল মার্কেটার হতে পারে? একজন কখনো ডিজিটাল মার্কেট পারফেক্ট হ্যাঁ ডিজিটাল মার্কেটার হতে পারে, কিন্তু সে মার্কেটিং এর সব কাজ একসাথে এক হাতে না মানে করতে পারবে না। ডিজাইনের ব্যাপার আছে, কন্টেন্টের ব্যাপার আছে, হুম, এসইও এর ব্যাপার আছে, অনেকগুলো ব্যাপার। একজন তো কখনোই এটাতে সবগুলোতে পারফেক্ট হয় না। তো পারফেক্ট আমার হবে না। মাথায় সে যেটা আসছে সে সেটা হচ্ছে প্ল্যান যে মানে সে একজনের প্ল্যানটা দ্বারা কোনো ডিজিটাল মার্কেটিং হয় না। সেটাই, সে কিন্তু প্ল্যান জেনারেট করতে পারবে, সে ইনস্ট্রাকশন দিতে পারবে, কিন্তু এক্সিকিউট করার জন্য আবার পার্সন লাগবে। জি, আবার দেখেন আপনাকে আবার ক্লায়েন্টকেও ম্যানেজ করতে হচ্ছে, সো আপনি কিন্তু ওই কাস্টমার রিলেশন অফিসারের ভূমিকা পালন করছেন একটা কোম্পানিতে। কতগুলো পোস্ট ইন্ডিভিজুয়াল কাজের জন্য, কিন্তু আপনার এই ফ্রিল্যান্সিং করতে এসে আপনাকে একাই সবকিছু করতে হচ্ছে। বিষয়টা তাই না? জি। হ্যাঁ, তো আপনি মিনিমাম 6 জন করে যদি একটা গ্রুপ করা যেত তাহলে অনেক ভালো হ্যাঁ রেজাল্ট আসে। সেটাই। এখন দেখেন, আপনি ধরে নিলাম ডিজিটাল মার্কেটিং এ ভালো। এই যে আমাদের দেশে কত স্কিল পারসন আছে না, গ্রাফিক ডিজাইনার থাকতে পারে, ওয়েব ডেভেলপার থাকতে পারে, ডিজিটাল মার্কেটার থাকতে পারে। এই যে তাদের কাজ না পাওয়ার কারণটা কি? তার কিন্তু কমিউনিকেশন একটা ল্যাগিংস আছে। সে ক্লায়েন্টের সাথে রিলেশন বিল্ড আপে সে ব্যর্থ হয়ে যাচ্ছে। এটা কিন্তু তার স্কিলের, যে তার যে স্কিল নাই আমরা তা বলবো না। সে তো আসলে তার সেক্টরে সে 100%, তাই না? কিন্তু তাকে তখন আমরা বলবো তার মাল্টি স্কিলে কিছুটা প্রবলেম আছে। হ্যাঁ, জি স্যার। মানে সে ডাইনামিক না। এখানে কথাটা কি আসবে, সে কিন্তু ডাইনামিক না। অ্যাজ এ ফ্রিল্যান্সার আমাদেরকে কিন্তু ডাইনামিক হওয়া লাগবে। আমাকে যেমন প্রজেক্ট গুলো ম্যানেজ করতে হবে, আমাকে প্রজেক্ট গুলো কিভাবে আসবে, প্রজেক্ট গুলো কিভাবে ডিলিংসে যাব, সেগুলো আমাকে দেখতে হবে। হ্যাঁ, এখানে আরেকটা বড় গ্যাপ আমাদের মধ্যে, সেটা হচ্ছে আমাদের মাদার টাং ইউজ করে আমরা যতটা কমিউনিকেশনে কমফোর্ট ফিল করি, আমরা কিন্তু ইংলিশে ডেফিনেটলি ওটা পারবো না। তো এটা আমাদের একটা অ্যানাদার চ্যালেঞ্জ। অনেকেই আপনারা অনেক ভালো আছেন, তারপরেও মোস্ট অফ পারসন যে ক্লায়েন্টের সাথে ডিলিংসে সাকসেস হতে পারছে না, তার আরেকটা রিজন এটা, যে আমরা ক্লায়েন্টের একটা ল্যাঙ্গুয়েজ, একটা সেন্টেন্স পড়ে তার সাইকোলজিটাকে রিড করতে পারছি না। বিকজ আমরা তো হয়তো ইংলিশে মিনিংটা বুঝতেছি, বাট ক্লায়েন্টের মনের মধ্যে কি বলতেছে আমরা অনেক কিছু ওটা নিতে পারছি না। আর অনেক সময় টেক্সটে কিন্তু তার মাইন্ড রিড করা যায় না, হয়তো কথা বলার টোনে বা একটা ব্যাপারে প্রকাশ পাই। তো জি আমাদের স্যার, পারফেক্ট একটা রিজন ধরছেন স্যার। হ্যাঁ হ্যাঁ, আমাদের কিন্তু এখানে লট অফ অবস্টাকল, কিন্তু আমাদের এটা ফেস করতে হবে আমাদের একাই। তো আপনি যখন প্রবলেম গুলোকে আইডেন্টিফাই করবেন তখন আপনি সলভ করতে পারবেন, বাট ইউ হ্যাভ টু ফার্স্ট আইডেন্টিফাই ইউর অল প্রবলেম, and then you have to take some initiative so that you can overcome them. তো আপনি তো ওষুধ বা আপনার প্রতিষেধক নেওয়ার আগে তো আপনার প্রবলেম গুলো জানতে হবে কোথায়, তাই না? এইগুলো নিয়েই আমাদের আলোচনা, এগুলো কি কিভাবে আমরা ইউটিলাইজ করতে পারি সেগুলো নিয়েই কিন্তু আমাদের এই মনিটরিং ক্লাসটার মেন উদ্দেশ্য। ঠিক আছে? তো আরেকটা বিষয় যেটা আপনাদেরকে রিয়েল ভাবে উপলব্ধি করতে হবে, আপনি আপনার এই যে আমাদের দেশের প্রেক্ষাপটে যদি বলেন, কেউ যদি কোনো ইয়ার লস না দেয়, তার মিনিমাম এদিকে 10-11 বছর, 12 আর 4 16 বছর কিন্তু মিনিমাম এডুকেশনে থাকতে হয় তার গ্রাজুয়েশন লেভেলটা ওভারকাম করতে। আফটার দ্যাট সে কিন্তু একটা জবের জন্য মানে ফিট হয়, একটা মিড লেভেলে একটা জবের জন্য। তাও আবার ফ্রেশার হিসাবে ট্রিট হয়, তার কোনো এক্সপিরিয়েন্স নাই বলে অনেক কথা শুনতে হয়, তাই না বিষয়টা? তো আমরা যারা এই যে ফ্রিল্যান্সারে আসতেছি বা ফ্রিল্যান্সিং করতেছি, আমাদের হয়তো আগে থেকে বিভিন্ন টিউটোরিয়াল আমরা দেখতেছি বা হচ্ছে বিভিন্ন ব্যাপারগুলোর সাথে ইনভলভ, প্রাতিষ্ঠানিক শিক্ষা আমাদের কিন্তু 2 মাস গেছে। তো সেই সাথে কিছুটা কাজ টাজ করে সব মিলে আমি ধরলাম 6 মাস আপনাদের একটা এক্সপিরিয়েন্স লেভেল এখন ক্রিয়েট হয়েছে পড়াশোনার সাথে। আমি বলছি না কাজ করার সাথে, এগুলো পড়াশোনার সাথে। তো আমাদের কিন্তু কতটুকু আমরা ইনপুট করলাম তার উপরে আমাদের আউটপুট গুলো চিন্তা করা উচিত। এই কথাগুলো কেন বললাম, যে আপনারা যারা এখন ডিমোটিভেট হয়ে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে,
যে আপনি 16 বছর পড়াশোনার পরে আপনি একটা জব পেতে যে টাইমটা ইনভেস্ট করছেন, যে পরিমাণ আরো স্টাডি করতেছেন, তার কাছে আপনি এখনো কিছুই টাইম ইনভেস্ট করেননি বা স্টাডি করেননি। তো এখন আপনাকে ডিমোটিভেট হওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনি আপনার যত ডে বাই ডে আপনি মানে যত সামনের দিকে যাবেন তত আপনাকে আরো বেশি মোটিভেট হয়ে আপনার প্রফেশনে আগাইতে হবে, যদি আপনি এখানে করার কিছু উদ্দেশ্য থাকে। এই যে আমি আপনাদের দেখাইছি আমার প্রোফাইলে, যেটা হচ্ছে আমি একেবারে বাইরের ক্লায়েন্টের থেকে কাজ পেয়েছি, সেটা কাজ করতেছি কত 1 বছর 3 মাস। আমি কাজ শুরু করছি কবে 7 বছর 8 বছর আগে ধরেন। তাহলে আমি একটা সম্মানজনক একটা পজিশন, দেখেন এই কোম্পানিতে আমি হচ্ছে 3 নাম্বার পজিশনে আছি। আমাদের যে ফাউন্ডার, তারপরে একজন অপারেশন ম্যানেজার, তারপরে হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে আমি। তো একটা লেভেলে যেতে আপনার কিন্তু সময় লাগবে। বাই লাকে হয়তো আপনি একটু কম বেশি হতে পারে, কিন্তু উইদাউট আপনার টাইম ইনভেস্ট অথবা আপনার শ্রম ইনভেস্ট ছাড়া আপনি কিন্তু একটা লেভেলে যেতে পারবেন না। সেই পরিমাণ পরিশ্রম করা, সেই পরিমাণ লেগে থাকার ক্যাপাবিলিটিটা আপনাকে গ্রো করতে হবে, সেই মাইন্ডসেটটা আপনাকে করে নিতে হবে। বোঝা গেল? আমি যদি এই যে সাকসেস হতে পারি নাই বা বিভিন্ন বিচ্ছিন্ন প্রজেক্টে কাজ করছি মনে করেন 8 বছর আগে থেকে, তাহলে 8 বছর থেকে 1 বছর বাদ দিলাম, আমি ধরলাম 6 বছর। আমি এই 6 বছর যদি লেগে না থাকতাম, তাহলে কি এই জবটা দেখা পেতাম বলেন? না আমার ভাইয়া। আমার 6 বছরের অপেক্ষার কারণে তো এর সাথে দেখা হয়েছে আমার, নাকি? এই সাকসেসটার সাথে। তো আপনাদের যারা সাকসেস অলরেডি হয়ে গেছেন, দ্যাটস গুড, আমি অ্যাপ্রিসিয়েট করি। বাট যারা হন নাই, তাদের অপরচুনিটি আরো বেশি ভালো, জানেন? কারণ যারা অ্যাপ্রিসিয়েট মানে অলরেডি সাকসেস হয়েছেন, তাদের চাহিদা কমে গেছে, তাদের অ্যাক্টিভিটিস কমে গেছে, তারা কিন্তু পরিশ্রম কমাই দিছে। হ্যাঁ, আমি তো কাজ শুরু করে দিচ্ছি, পাচ্ছি, আস্তে আস্তে করতেছি। এই যে অনেকে একজন রিজেক্ট করছে কাজ, তাই না? তো এখন দেখেন আপনার যারা হচ্ছে এখনো কোনো প্রজেক্ট ডিলিংসে আসেননি, তাদের মধ্যে একটা ইন্সপিরেশন কাজ করে না, আমার কাজ করতে হবে, কেন পাচ্ছি না, এই যে একটা ব্যাপারগুলো। আপনার রিসার্চ বেশি হচ্ছে, আপনি কিন্তু অনেক কিছু গেইন করতে পারছেন আরো বেশি। তো আপনি একটা অপরচুনিটি পাইলে দেখবেন যে কম্পারেটিভলি তার থেকে অনেক ভালো হয়ে গেল অপরচুনিটিটা। এই যে এই ব্যাপারগুলোকে মাথায় রেখে আপনাদের কাঙ্ক্ষিত সময়ের জন্য অপেক্ষা করাটা অন্যতম আরেকটা আপনাদের জন্য ভালো দিক হবে, যদি এই প্রফেশনটা আপনারা চিন্তা ভাবনা করেন। ঠিক আছে? জি এবং ভাইয়া। এবং আমাদের দেশের প্রেক্ষাপটে আপনি চিন্তা করেন, আপনি যদি মোটামুটি ডিজিটাল মার্কেটিং এর প্রত্যেকটা পার্ট সম্পর্কে আপনি থিওরিক্যাল নলেজ গুলোও রাখেন, আমাদের গভর্নমেন্টের যে উদ্যোগ এবং পরবর্তীতে আমাদের যে ফ্লো, বাংলাদেশের অবস্থান তো সম্ভবত এখন 2 নম্বরে আছে ফ্রিল্যান্সিং এ, 1 নম্বর ইন্ডিয়া। তো আমাদের ম্যান পাওয়ার গুলোকে ট্রেন্ড আপ করা, তাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য ইন ফিউচার অনেক ট্রেনার লাগবে। বোঝা গেছে? আমি যখন মিনিস্ট্রিতে আপনাদের এই ট্রেনিং সিচুয়েশনে এই প্রফেশনের জন্য যখন ইন্টারভিউ দিই, ওখানে মিনিস্ট্রি সচিব ছিলেন, তারপর প্রজেক্ট ডিরেক্টর ছিলেন, ওনারা বললেন যে আমার প্রোফাইল দেখে বললেন যে আপনি এটা আমাদের অ্যাসিওর করেন আপনি আমাদের সাথে থাকবেন কিনা, আপনাকে আমরা নিলাম, আপনি ভালো কোনো অনলাইনে অপরচুনিটি পেলেন তখন চলে যাবেন, আমাদের এই টাইমটা লস হবে। তারা কিন্তু, তাদেরকে আমি রিকোয়েস্ট করি নাই যে আমাকে জবটাতে নেন, ঠিক আছে? আমার প্রোফাইল দেখে তারা আমাকে বলতেছে আপনি জাস্ট এটা ইনশিওর করেন আপনি আমাদের সাথে কন্টিনিউ করবেন কিনা, এবং আপনি পরবর্তীতে আবার ছেড়ে চলে যাবেন কিনা, এটা ইনশিওর করে আমাকে নিছে। সো আপনি যদি এই কোয়ালিফিকেশনে যদি আসতে পারেন, তাহলে তখন কি হবে, তখন কিন্তু আপনার কাজের কোনো অভাব হবে না, আপনি রেগুলার জব করতে পারেন, আপনি আরো 5টা ফ্রিল্যান্সিং কাজের সাথে ইনভলভ থাকতে পারেন, তখন কিন্তু আপনার নতুন আরেকটা অপরচুনিটি অ্যাজ এ ট্রেনার হিসেবেও আপনি চলে আসতে পারবেন। তো আপনার যদি টার্গেট থাকে এমন কোনো গভর্নমেন্ট জব, অথবা আপনি যদি করেও থাকেন যে কোনো কাজ, সেটা কিন্তু তার পাশাপাশি এটা হতে পারে একটা বেস্ট চয়েস। এখন থেকে মাইন্ডসেট করতে হবে আপনার
ওই প্রায়োরিটিতে আসতে হবে, যে আপনি ফ্রিল্যান্সিংটাকে কোন প্রায়োরিটিতে রাখছেন। যদি তাকে সেই রকম প্রায়োরিটিতে না রাখেন, আপনি যদি ওইভাবে জাস্ট সারা জীবন টাচে থাকেন, হয়তো এমনও হতে পারে আপনার লাকটা যদি ফেভার না করে আপনি ভালো কিছু কিন্তু করতে পারবেন না, আপনার ওই সময়টা নষ্ট হবে। আপনি যদি কাজটা করতে চান, পুরোপুরি আপনার এদিকে একটা নির্দিষ্ট সময় দেওয়ার মতো একটা মেন্টালিটি গ্রো করতে হবে। হ্যাঁ, সময়, পরিশ্রম এগুলো ছাড়া কিন্তু রেয়ার কেস, হয়তো হঠাৎ করে কেউ কিছু প্রজেক্টে ইনভলভ হয়ে যেতে পারে, হ্যাঁ, সেটা গড গিফটেড, বাট আপনাকে একটা স্টেবল একটা অবস্থায় আসতে গেলে আপনার ডেফিনেটলি এই কাজগুলো করতে হবে। এই ধরনের মাইন্ডসেট নিয়ে আপনি যদি আসেন, আপনি যদি আমাদের ইনস্ট্রাকশন গুলো দেখেন, পাশাপাশি আদার্স, এখন তো অনলাইনে সবকিছু উন্মুক্ত, যেটা ভালো লাগে আপনাদের দেশের মধ্যে দেশের বাইরে, আপনি এনি কাইন্ড অফ ওই টেকনিক্যাল নলেজ গুলো এখান থেকে গ্যাদার করেন, কাজগুলো করেন, এটা আলটিমেটলি পরে বেনিফিটটা আপনারই থাকবে। ঠিক আছে, আজকে আমাদের প্রথম ক্লাসে মোটামুটি আপনাদের যারা ডিমোটিভেট হয়ে যাচ্ছেন বা যারা মনে করতেছেন এটার ফিউচার কেমন বা পরে কি হবে, সময় আপনাদের দেওয়াটা কতটা যুক্তিযুক্ত, এগুলো নিয়ে যারা দ্বিধাদ্বন্দ্বে আছেন তাদের জন্যই মূলত আমার এই কথাগুলো ছিল। পাশাপাশি যারা ভালো কিছু করছেন তারা কিন্তু পাশাপাশি চেষ্টা চালাতে হবে, এটা যে কোনো সময় স্টপ হয়ে যেতে পারে। আপনি একটা প্রজেক্টে আছেন, $200 একটা প্রজেক্ট পেয়েছেন, কাজটা শেষ করলেন, এরপরে নতুন ক্লায়েন্ট যদি ম্যানেজ না করেন বা ওই ক্লায়েন্টের যদি আর কোনো কাজ না থাকে, দেন আপনি কি করবেন? আপনি কি আনএমপ্লয়মেন্ট হয়ে বসে থাকবেন? তো আপনাকে ওই প্রজেক্ট থাকতে থাকতেই কিন্তু আবার কিছু কাজের জন্য সেকিং এ আসতে হবে, নিজেকে প্রোফাইল গুলো বিল্ড আপ করিয়ে আরো একটু উপরের দিকে কিভাবে যাওয়া যায় সেগুলো চিন্তা করতে হবে। মার্কেট প্লেসের বাইরে এসে আপনি কিভাবে ফ্রিডমলি কাজ করবেন সেগুলোর সাথে ইন্ট্রোডিউস হতে হবে। হ্যাঁ, এই ব্যাপারগুলো আপনাদের গ্রো করতে হবে। আমি এতক্ষণ যে আলোচনাগুলো করলাম এগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন, জিজ্ঞাসা এগুলো থাকলে বলেন। স্যার হ্যাঁ, বলেন। বর্তমানে আমি এক বায়ারের স্যার ওই লিঙ্কডইন প্রোফাইলে মানে ওনার পেজ প্রোফাইল আছে না, ওই পেজ প্রোফাইলের ফলোয়ার চাচ্ছে উনি নিউ ইয়র্কের সিটি। তো আমি অনেক পোস্টের মাধ্যমে হ্যাশট্যাগের মাধ্যমে অনেকগুলো পোস্ট করছি, আচ্ছা, কিছুটা হয়তো আছে স্যার। তো আমি এখন মেইনলি ভাবে ভালোভাবে কোনো তার পেজ ফলোয়ার আনতে পারি না। এক্ষেত্রে স্যার কি করা যায়? আচ্ছা, মানে তার ফলোয়ার গুলোকে কিভাবে এক্সাক্ট হুম, ফলোয়ার গুলোতে আনতে পারেন, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন ফেসবুকের জন্য কাজগুলো সহজ, লিঙ্কডইনে কিন্তু আপনার জেনুইন অ্যাকাউন্ট বেশি। ঠিক আছে, মানে সবই জেনুইন অ্যাকাউন্ট, এখানে তো যেহেতু বিজনেস প্রফেশনালরা সবাই থাকে। আর সেই ক্ষেত্রে আপনি ওই ধরনের সিটির মধ্যে যে গ্রুপগুলো আছে লিঙ্কডইনে সেগুলো আপনি খুঁজতে পারেন। সেই জি স্যার লিঙ্কডইনে, খুঁজছি। হ্যাঁ হ্যাঁ, সেই গ্রুপগুলোতে আপনি ইনভলভ হয়ে ওই গ্রুপগুলো কি চাচ্ছে সেই রিলেটেড পোস্টগুলো দিলেন, এবং পরবর্তীতে সেই মানে তাদের প্রতি সেই দুর্বলতা সৃষ্টি করতে হবে আপনার প্রতি, যে আপনি তাদেরকে সেই রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ করাতে পারবেন। এখন একজন কেন ফলোয়ার করে বলেন তো? আমি মনে করেন, হ্যাঁ হ্যাঁ, আমি বলি আপনাকে যে আমি যদি ফাইবারের কিছু স্পেশাল টিপস নিয়ে কথাবার্তা বলি রেগুলার, কেউ যদি দেখে একটা ফাইবার গ্রুপে, যে সবাই কিন্তু চাইবে যে আমার পরবর্তী আপডেট গুলো কি আসে দেখার জন্য, তাই না? আমার সাথে মানে ফেসবুকের কথা আমি বলছি, হয়তো অ্যাড ফ্রেন্ড হয়ে অথবা ফলো করে যেভাবে হোক তারা চেষ্টা করবে, যদি তাদের ভালো লাগে বা উপকার হয়। তো এই কাজগুলো একটু চ্যালেঞ্জিং, আপনাকে অবশ্যই ম্যানকাইন্ড মূলক কাজগুলো করতে হবে, যেহেতু এটা অর্গানিক, তাদের মনের মধ্যে জায়গাটা স্থান করে নিয়ে সেই ধরনের কন্টেন্ট তৈরি করেই আপনাকে কাজগুলো করতে হবে। জি স্যার, এখন তো স্যার ওনার ডেলিভারি সময় চলে আসছে স্যার। বৃহস্পতিবারের ডেলিভারি সময়, ওই সময় স্যার বলে দেবো যে কন্টিনিউ আমি ওনার কাজগুলো করে দেবো, এই তো স্যার? হ্যাঁ, এখন কতটুকু ডেডলাইন ছিল আর এখন কি অবস্থা বলেন? স্যার ডেডলাইন ছিল ওনার বৃহস্পতিবার পর্যন্ত, 7 ডেজ। কতগুলো করতে হবে? কতগুলো বলে না, উনি উনি চাচ্ছে যে ওনার ফলোয়ার ইনক্রিজিং করার জন্য, এমনি বিজনেস গুলো গ্রো করার জন্য, সেটাই। আচ্ছা আচ্ছা, আপনি ওই পিপল গুলোকে আপনি দরকার হলে কানেক্ট পাঠান,
তারা কানেক্ট অ্যাকসেপ্ট করলে অটোমেটিক তারাও ফলোয়ার হয়ে যাবে। স্যার। বোঝা গেছে বিষয়টা? জি স্যার। এটা হচ্ছে খুব শর্টকাট টেকনিক। আর বিজনেসটা অর্গানিক ভাবে গ্রো করতে গেলে ওই যে গ্রুপগুলোতে খুবই রিলেভেন্ট পোস্ট গুলো করে আপনার প্রতি একটা অ্যাট্রাকশন ক্রিয়েট করাতে হবে। জি স্যার। আর ইনস্ট্যান্ট ফলোয়ার গ্রো করতে গেলে আপনি জাস্ট ওই সিটির পিপল গুলো যারা দেখছেন যে ওই সিটির ওদের সাথে র্যান্ডমলি আপনি কানেক্ট করেন। প্রতিদিন আবার বেশি করতে যে ব্লক করা যাবে না, 50-এর মধ্যে থাকবে না। নতুন অ্যাকাউন্ট Yes. নাকি পুরনো? পুরনো স্যার। পুরনো হলে ওই মোটামুটি 50-এর মধ্যে থাকেন। ওই মানে প্রত্যেকটা ক্লিকে একটু সময় নিয়ে নিয়ে করবেন, খুব র্যান্ডমলি ফাস্ট করে কানেক্ট পাঠানোর দরকার নেই। জি স্যার। বায়ার তো পুরান স্যার, পুরানো, ওনার কানেকশন 500-এর উপরে আছে স্যার। আচ্ছা, ওই 6000 আপনি এর মতো। আপনি যদি এক সপ্তাহ এইভাবে কাজ করেন, এক সপ্তাহে 7 দিনে আপনার মিনিমাম 350 আরো অ্যাড হবে, 50টা করে যদি প্রতিদিন হয়। ওনাকে আমি বলছিলাম যে আপনি ডেইলি একটা কন্টেন্ট পোস্ট করার জন্য আমাকে এলিমেন্ট গুলো দেন। উনি বলছে আমার সাথে যোগাযোগ করবে, তারপরে কোনো খবর নেই আর। মাঝে মাঝে একটু কন্টিনিউ যোগাযোগে রাখেন, মোটিভেশনে রাখবেন ক্লায়েন্টকে। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সবসময় Okay, গল্প sir. গুজব করবেন, তার কি মানে কিছু পরামর্শ দিবেন যে তোমার লিঙ্কডইনে এই কাজগুলো করো ভালো হবে। সে করুক না করুক, সে মনে করবে জি, যে না sir. আপনার এই বিষয়ে ধারণা আছে, জি, সে sir. ওইটা যতটুকু আসিফ হয়েছে হয়েছে, পরবর্তীতে আবার বলবে যে তুমি তাহলে আর একটু কাজ করে দাও। ঠিক আছে? জি স্যার, ওনাকে ইন্সপায়ার করা আর মানে ওই হ্যাঁ, বিষয়ে। ইন্সপায়ার করা এবং কিছু পরামর্শ দিয়ে দিয়ে মাঝে মাঝে ইয়ে করা। জি, সে সময় পাক, জি স্যার। ওইগুলো দিক বা না দিক, আপনি জাস্ট ওইগুলো তাকে একটু ব্রেন ওয়াশে রাখতে হবে। জি স্যার। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। আচ্ছা ভাইয়া, জি। আপনার প্রোফাইলে দেখা যাচ্ছে এসি অ্যাকাউন্ট ম্যানেজার। এক্ষেত্রে আপনার এতটুকু পর্যন্ত আসার জন্য কি আপনার কন্টেন্ট লিখতে হয়েছে বা আর্টিকেল লিখতে হয়েছে বা আপনি এটা করেন আচ্ছা কিনা? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এসি অ্যাকাউন্ট ম্যানেজার তো এসিওর মধ্যে তো আপনার আর্টিকেলটা ওই যে আর্টিকেল তো আমি শেষ করি নাই, তাই না কথা? আর্টিকেল ছাড়া তো আসলে ডিজিটাল মার্কেটিং এর অনেক কিছুই অসম্পূর্ণ। যেমন হচ্ছে আমি যে এসইও করব আমার সাইট থেকে, প্রথমে করতে হচ্ছে কি অন পেজ, তাই না? এসইও টার্ম গুলা তো আমরা সবাই দেখছি যে সেখানে অন পেজ সেকশন আছে, সেখানে হচ্ছে আপনার অফ পেজ আছে, টেকনিক্যাল এসইও আছে, এগুলোই তো মূলত, তাই না, হোয়াইট হ্যাটের মধ্যে। জি ভাই। হ্যাঁ, না ভাই, তো আমি জানতে চাচ্ছিলাম যে আপনি নিজে লিখেছেন নাকি হায়ার করে নিয়েছেন? আমি তো মানে বিভিন্ন সময় কন্টেন্ট গুলা কি আপনাকে নিজের আচ্ছা আচ্ছা থেকেই লিখতে হতো নাকি হ্যাঁ, আপনি হায়ার করে এই যে নিয়েছেন? এখন এটা যেমন আমাদের এই কোম্পানিতে অলরেডি কন্টেন্ট রাইটার আছে, বাট আমি যখন ও এন্ট্রি আচ্ছা। লেভেল থেকে কাজ করে আসছি তখন কিন্তু কন্টেন্ট লিখতে হয়েছে, বা এখনো আমার বিভিন্ন সময় লাগে কন্টেন্ট। কিন্তু যখন আমাদের আচ্ছা, আপনার বাল্ক কন্টেন্ট লাগবে, দেখা যাচ্ছে যে আপনার একদিন এক সপ্তাহের মধ্যে আপনার 100 কন্টেন্ট, তখন তো আর লিখে কভার করা যাবে না, তখন লোকজন লাগবে, কিন্তু নলেজ গুলো থাকতে হবে, এই হচ্ছে বিষয়। মেন স্কিলটা লাগবে এসইওর স্কিলটা সেক্টরে লাগবে। যেতে হলে। হ্যাঁ হ্যাঁ, স্কিলটা লাগবে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আমাদের আলোচনার উপর? আমাদের বিষয়টা ভাইয়া কতদিন যাবত থাকবে ভাই এটা? এটা এই ক্লাসটা জি। এই ক্লাসটা আসলে অনেস্টলি আমাকে এখনো জানানো হয়নি, আমাদের ক্লাসটা শুরু হয়েছে। আশা করি আপনাদের আমরা একটা সার্টেন টাইম পর্যন্ত হয়তো সুযোগ দিতে পারবো। এর মধ্যে আপনারা চেষ্টা করবেন যে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য। আর বাকি তো আমি দিলাম কিছু, আমাদের গ্রুপের লিংকও দিছি, ওখানে হয়তো আর এত ইয়ার ভাবে সময় হয়তো হবে না, তবে চেষ্টা করব আমি আপনাদের সব জিজ্ঞাসা বা এগুলোর ইয়ে করার। আরো বিভিন্ন গ্রুপ আছে ফেসবুকে, সেগুলোতেও অ্যাড থাকবেন। ঠিক আছে? আর ভাই আমার ওই ইউটিউবের একটা গিগ এই ফার্স্ট পেজে আছে র্যাঙ্কিং এ হুম হুম। যাবত 1.9K পর্যন্ত notification আসছে, আচ্ছা আচ্ছা। কিন্তু কাজ পাচ্ছি না। কাজ পাচ্ছি ওই গিগের মধ্যে একটা পাইছিলাম আর কি। ফাইবারে না? এখনো ফার্স্ট পেজে আছে? জি ফাইবার। কোন কিওয়ার্ডে আছে? হ্যাঁ এখন কোন ভাই কিওয়ার্ডে? অর্গানিক ভিডিও প্রমোশন, আচ্ছা, আমি একটু অর্গানিক দেখি। ভিডিও প্রমোশন। অর্গানিক ভিডিও প্রমোশন।
আপনারটা আসলে একটু জানাবেন আমাকে কোনটা। আপনার ইউজার নেমটা কি? ইউজার নেম হচ্ছে র্যামরাচি। আপনি অনলাইন দিয়ে দেখেন তো ভাই একটু। না না, অনলাইন দিয়ে তো চেক করাটাও ইয়ে হবে না, আমি জাস্ট এমনি দেখি, পরে আমি আপনারটা দেখবো, সমস্যা নেই, কিন্তু আগে দেখি ফার্স্ট পেজে আসলে আছে কিনা, কি অবস্থা, এটা বারবার আবার চেঞ্জ হয়ে যায় তো। ও, সকালেও দেখছিলাম ফার্স্ট পেজে আর কি। আচ্ছা থামেন, কি নামে? নীল নীল কালার। র্যামরাচি REA। REA? হ্যাঁ। আচ্ছা, আরেকবার আমি একটু দেখি। ইয়া সার্চ করে সার্চ দেন। না না, আমি সকালে দেখতেছি ছিল। দেখতেছি এটা কত পেজ, এখন তাহলে 2 নম্বর পেজে আবার চলে গেল কিনা আমি দেখি, থামেন, প্রেজেন্ট স্ট্যাটিস্টিকটা একটু দেখি। সকালে তো ভ্যারি করে, হ্যাঁ, এটা হচ্ছে, দেখা যাচ্ছে না তো। আচ্ছা হ্যাঁ, কি বলছিলেন এটা আপনার ইউজার নেমটা? REA হ্যাঁ। MRA হুম। RA। আপনার সাউন্ডটা সঠিক আসতেছে না, আপনি একটু কাইন্ডলি জুমে অথবা হোয়াটসঅ্যাপে একটু টেক্সট করেন। MRA দেন ভাইয়া। MRA, এটা না? হ্যাঁ, এই যে নিচেরটা। ও আচ্ছা আচ্ছা। নিচে আসছিল তো। আচ্ছা আমি দেখতেছি, থামেন, এটা এই যে নিচে এটা নিচে এটা নিচে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রিভিউ তো অনেকগুলো, 11টা রিভিউ, বাট এখানে গিকগুলো কি ডিলিট করছেন? একটা গিগ ভাইয়া রিমুভ করে দিছে ফাইবার। সেটাতে অনেকগুলো রিভিউ ছিল, 10টা নাকি? হ্যাঁ, 11টা 25টা নাকি 26টার মতো কাজ করছিল। আচ্ছা, সবাই তো আর রিভিউ দেয় নাই, তবে আপনার মোট রিভিউ ছিল 11টা, তার মধ্যে একটা রিভিউ আছে, আর বাকিটা ওটা কি নিয়েছিল গিকটা? ওটা ফেসবুক গ্রুপ পোস্টিং নিয়ে ভাইয়া। আচ্ছা, রিমুভ করার কারণটা কি ছিল এটা? এটা মেবি ওই আপনার চ্যাট বক্সে আমি কিছু ডলার ডলার লিখে দিছিলাম, সেজন্য হয়তো বা পারছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, একটু সচেতন থাকতে হবে আমাদের, আর এই এইটা যে না? ভাইয়া ফেসবুকের যে গিকটা, এই 3 নাম্বার 3 নাম্বারের যে গিকটা, ওটা এই 5 থেকে 7 নাম্বার পেজ পর্যন্ত থাকতো, কিন্তু এটা হচ্ছে এখন আর খুঁজে পাচ্ছি না। বুঝতে পারছি, দেখি আমি। আচ্ছা, এটা তো অন্য। আচ্ছা আচ্ছা, আগামী ক্লাসে তাহলে আমরা মেনলি আপনাদের ওই ফাইবারের গিগ গুলোর রিওরিয়েন্টেশন এগুলো নিয়ে তাহলে আলোচনা করি, ঠিক আছে? জি জি। আর পাশাপাশি হচ্ছে লোকাল মার্কেট প্লেসের ব্যাপারগুলোও দেখবো সময় থাকলে, না হলে নেক্সট ক্লাসে আমরা দেখবো। আর এটা আমার প্যারামিটার অনুযায়ী কিছু হয়তো এডিট করলে এটা ভালো কিছু হবে, সমস্যা না, আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ এটা নিয়ে আলোচনা করবো ডিটেলস। আমরা শেষের দিকে চলে আসছি, আপনাদের সবার ইনফরমেশন তো লিস্টেড করছেন তাই না? জি ভাই, আমারটা করা হয় না এখনো। জি স্যার। আচ্ছা, যারা এখনো করেন নাই, পরে ওই যে ল্যাপটপে আসা অবস্থায় করে ফেলবেন এটা। জি আর জি। এই যে এখানে যে লিস্ট গুলো দেওয়া হচ্ছে, এই মার্কেট প্লেস গুলোতে যদি অ্যাকাউন্ট করতে সমস্যা হয়, ওকে, দরকার নাই,
কিন্তু এই যে ফেসবুক থেকে শুরু করে ইউটিউব পর্যন্ত, ইউটিউব ঠিক আছে, ওয়ার্ডপ্রেস, এই যে মিডিয়াম পর্যন্ত, এই প্রত্যেকটা সাইটে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করে ফেলবেন। এগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর অ্যাকাউন্ট লিঙ্কটা আমার এখানে কিন্তু দিবেন। রেডিটটা তো লগ ইন করা যায় না ভাইয়া। কোনটা রেডিট বুঝি নাই? এই যে রিডডিট? হ্যাঁ রেডিট। আচ্ছা, যদি কারোর ইন্ডিভিজুয়াল কোনো প্রবলেম থাকে ওটা আমাকে দেখাবেন, আর বাকিগুলো খুলে ফেলবেন। ঠিক আছে, অ্যাকাউন্ট গুলো করে ফেলবেন। ওকে, তাহলে সবাই ভালো থাকেন। আর নেক্সট ক্লাসে আপনাদের ক্লাস শিডিউল অনুযায়ী জয়েন করবেন সবাই। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।